একটু আগেই তো গোপাল বলল যে আনন্দে বাঁশি বাজাচ্ছে, আর রাধা আসতেই সমস্ত শ্রেয় ওকে দিয়ে দিল। রাধার প্রশংসা করতে শুরু করলো। সত্যি তুমি আমার জন্য বাজাচ্ছিলে? হ্যাঁ, আর কেউ আছে এখানে? কেউ নেই। আমি বুঝতে পেরেছিলাম তুমি আসতে চলেছ, তাই আমি এটা ভাবলাম যে তোমার জন্য একটা মধুর বাঁশির সুর বাজাতেই পারি। তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, কত ভালোবাসো তুমি রাধাকে? কেন ভালোবাসবো না? তুমি আমার এত বেশি সেবা করো যে। তা তো ঠিক, রাধার থেকে বেশি সেবা আর কেই বা করতে পারে? ঠিক বলেছ। দেখো, আমি লেপ এনেছি, লাগিয়ে দি? না 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 না, লেপের কি প্রয়োজন আছে? রাধা আছে, রাধার ভালোবাসা আছে, তাই জীবনে সব আছে, সব ঠিক হয়ে যাবে। দাঁড়াও, একটু মিষ্টি মাখন খেতে পারলে খুব আনন্দ বোধ করতাম। এখনই নিয়ে আসছি। বাহ, কি দারুণ ব্যাপার! একেই বলে জীবন। এবার মা গরম গরম কেশর বাদামের দুধ নিয়ে আসবেন, সেটা আমি খাবো। তারপর কিছুক্ষণ পর রাধা আসবে আর মিষ্টি মিষ্টি মাখন নিয়ে আসবে, আমি সেটাও খাবো। কত আনন্দ তোমার জীবনে! বাহ কৃষ্ণ, তোমার জীবনে সত্যি কথা শুক্লপক্ষের সূত্রপাত হয়েছে, শুধু অন্য কারোর কুদৃষ্টি না পড়ে। কি চালাক তুই গোপাল! যে কথাগুলো নিজের মাকে একটু আগে বলছিলি। আমি সব থেকে বেশি ভালোবাসি আপনাকে মা। সে সমস্ত কথা তুই রাধাকেও বলেছিস। যার সাথে দেখা করিস তার প্রশংসা করে তাকে দিয়ে তুই নিজের সেবা করিয়ে নিস। গুরুদেবের সেবার তো কোনো শেষই হচ্ছে না দেখছি। এই তো 100 হাঁড়ি জল ভরলাম, আর এখন সকল ঋষিদের পোশাক ধুতে হলো। আমার তো মনে হচ্ছে যে আমার জীবনের সমস্ত আনন্দ এই জলের মতোই বেরিয়ে যাবে। এত ছোট একটা কাজ করতে এত সময় লাগছে তোমাদের? শুধুমাত্র কাপড় ধুতে আর শুকোতেই তো বলেছিলাম। ক্ষমা করবেন গুরুদেব, আসলে হয়েছে কি আমরা সবাই যোদ্ধা, তাই কাপড় ধোয়ার তো এত অভ্যেস আমাদের নেই, কিন্তু আমরা চেষ্টা করে চলেছি। অর্থাৎ খুব অলস হয়ে গেছো তোমরা সবাই। চলো, এবার আমার হাত আর পা টিপে দাও, আমার দেহে ব্যথা হচ্ছে। অবশ্যই গুরুদেব, আপনার সেবা করা তো আমাদের পরম সৌভাগ্য, কিন্তু আসলে হয়েছেটা কি, ওই আমরা এইমাত্র এত দীর্ঘ যাত্রা করে এসেছি, আর নিরিকাসুরের সঙ্গে যুদ্ধ করার পর থেকে আমরা কোথাও থামিও নি। যুদ্ধ শেষ করে আমরা সোজা আপনার আশ্রমে চলে এসেছি এখানে, আর আসতেই সেবার কাজে হাত লাগিয়েছি, তাই খাওয়া দাওয়ার তো সময় পাইনি আমরা। তাই যদি আপনার সেবা করার আগে একটু অল্প খাবার এই ছেলেগুলো খেত, তাহলে দ্বিগুণ রূপে আপনাকে সেবা করার আনন্দ আর শক্তিও পেয়ে যেত। ভোজন? হ্যাঁ। কিসের ভোজন? আজ আশ্রমে কোনো প্রকার রন্ধনই হয়নি। এখানে আজ আমাদের সকলের উপবাস। এ কেমন অন্যায় গুরুদেব! আমরা সকাল থেকে কতগুলো কাজ করেছি, আর এরপরে যদি আমরা কোনো খাবার না পাই তাহলে আমরা... হে নারায়ণ, এ কি হচ্ছে? গুরুদেব, একটু একটু দয়া। তোমরা যে বিশ্রাম চাইছো তা কেবল রাত্রেই প্রাপ্ত হবে। চলো, এখন আমার গা এবং পা টিপে দাও। আমার ক্রোধের বৃদ্ধি ঘটিও না। আপনি যা বলবেন আমি তাই করব গুরুদেব। আরে আমার প্রিয় গোপীরা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? কৃষ্ণ চলো না, তোমার একটা বিশেষ স্থানে নিয়ে যাচ্ছি। এমনিতে সেটা আমি জানি যে আমার প্রিয় গোপীরা যদি আমাকে কোথাও নিয়ে যান তাহলে সেটা বিশেষ স্থানই হবে। হ্যাঁ হ্যাঁ, সত্যিই খুব বিশেষ। চল। আচ্ছা, গোপীদের প্রশংসা করে ওদের দিয়ে নিজের সেবা করাতে চাইছে। যাই তো গিয়ে দেখি ওকে।
এটা বুঝতে পারছি না যে তুমি নিজের হাত দিয়ে আমার হাত টিপে দিচ্ছ নাকি আমার হাত দিয়ে নিজের হাত টেপাচ্ছ। ক্ষমা করে দিন গুরুদেব, এবার আমি ঠিক করে করছি। খুব বড় যোদ্ধা বলে দাবি করো না, একটু বল প্রয়োগ করো। ভোগ বিলাসের জন্য বেরিয়েছিলে না তোমরা? এমন দণ্ড পাবে যে সারা জীবন আর কখনো ভোগ বিলাসের নামও নেবে না। কানাই খুব অন্যায় করেছে এবার। এইভাবে নির্দয়ের মতো নিজের দাদাকে আনন্দের প্রতিশ্রুতি দিয়ে কোথায় ফাঁসিয়ে দিয়েছে ও। চলো কৃষ্ণ। এ তো অত্যন্ত সুন্দর। কৃষ্ণ, তুমি অসুস্থ, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রলেপ, কবিরাজি ছাড়াও পুষ্প আর আয়ুর্বেদ দ্বারা তোমার চিকিৎসা করব। দেখো কৃষ্ণ, এখানে অনেক ফুল আছে। এই ফুলের সুবাস এবং চোখের আরাম দেওয়ার এই দৃশ্য তোমার চিকিৎসার সহায়ক হবে। দেখো, অসাধারণ ব্যাপার। আমার গোপীরা আয়ুর্বেদের বিষয়ে এত জ্ঞান রাখেন। বাহ, কত পরিশ্রম করেছেন আপনারা সকলে। সকালবেলায় উঠে এখানে ফুল তুলেছেন, এমন মনোরম স্থান রচনা করেছেন, এত আয়োজন করেছেন, এইভাবে উচিত স্থানে উচিত ফুল দিয়ে সাজিয়েছেন। কেন করব না পরিশ্রম? আমাদের কৃষ্ণের স্বাস্থ্যের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর কিছুই নেই। সেই জন্যই তো বলতে চাই আমি, এই সংসারে গোপীদের থেকে বেশি কৃষ্ণকে প্রেম আর কে করতে পারে? আরে কি দুষ্টু রে তুই গোপাল। যেটা যশোদাকে বললি, যেটা রাধাকে বললি, সেই সব কথা তুই গোপীদেরও বলছিস? আচ্ছা, যাতে সবাই তোকে সেবা করতে ব্যস্ত হয়ে পড়ে। বা গোপাল, খুব ভালো ফাঁসিয়েছিস সবাইকে নিজের প্রশংসার জালে। কৃষ্ণ, এবার তুমি আরাম করে বসো। আমরা সবাই পুষ্প তেল, পুষ্পলেপ তোমাকে লাগিয়ে দেব, যাতে তুমি শীঘ্রই সুস্থ হয়ে ওঠো। আহা হা, কি ভালো সুবাস এই পুষ্প তেলের, আর এই লেপ কি কোমল। বাহ, কৃষ্ণ, এই পুষ্পের এই তেল আমরা নিজেদের হাতে বানিয়েছি তোমার জন্য। খুব ভালো ব্যাপার। এবার তো এই কথা প্রমাণিত হয়ে গেল যে গোপীদের থেকে বেশি কৃষ্ণকে কেউ ভালোবাসে না। কিভাবে কৃতজ্ঞতা জানাবো বুঝতেই পারছি না। আরে বাহ, এত সুন্দর আর সুগন্ধিত পুষ্প রচনা আমি আজ অবধি কখনোই দেখিনি। আর তাও আবার গোপীরা বানিয়েছেন গোপালের জন্য। বাহ গোপাল, সমগ্র বৃন্দাবন ব্যস্ত হয়ে গেছে তোর সেবা কার্যে। আমি আশা করি যে আমার বলরামও এমন দিব্য সুখ ভোগ করছে। বলরাম, আগে গুরুদেব। এটা ঘুমানোর সময় নয়, সেবা করবার সময়। সেবা করো। আগে কনাইকে ছাড়বো না আমি। সমগ্র বৃন্দাবনের জানা উচিত যে ও নিজের দাদার সাথে কি খারাপ ব্যবহার করেছে। Krishna 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 Krishna